এসএসসি 26 শিক্ষার্থীরা ইনফর্মাল লেটার লেখার একটা নিয়ম শিখিয়ে দিব। তুমি মোটামুটি এদের সবগুলো নিয়ম লিখতে পারবে এবং এই যে লেটার এইগুলো যদি তোমার ফরম্যাট মেনটেন না করো সঠিকভাবে, তাহলে তোমরা কোনো নাম্বারই পাবে না প্রপারলি। কারণ এই যে তোমার ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, ইমেল, এগুলোর ফরম্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট। তো তোমরা ইনশাল্লাহ শিক্ষক তোমাকে ফুল মার্ক দিবে, এই লেটারগুলোতে মিস যাবে না নাম্বার, যদি তুমি একটু বুদ্ধি খাটাইতে পারো ভাইয়া। তো চলো আমরা তোমাদেরকে দেখি এবং তার সাথে তোমাদের সাজেশনও দিচ্ছি 26-এর জন্য। তোমাদের মোটামুটি এই 11টা আমাদের সাজেশনে দিয়েছি, আশা করি এর মধ্যে আসবে। বাট এবার তো প্রশ্ন তোমরা জানো কি হইতে আছে, সো যে কোনো কিছু ঘুরতে পারবে তোমাদের সাথে, আশা করি ইনশাল্লাহ এর মধ্যে আসবে। এবং তাই ফর্মেটটাও শিখে যাবা, যদি এখান থেকে কোনো কারণে নাও আসে তাও তোমার ফর্মের জন্য খাটাইয়া ভালো নাম্বার অ্যাচিভ করতে পারো। তা আমরা মূল পার্টে যাবো। এই ইনফর্মাল লেটার জন্য ঠিক এইরকমের হবে, একদম লাস্ট আউটপুটটা এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর একটা পার্ট আছে, আর একটা পার্ট হচ্ছে এইটা, এইরকমের আসবে টোটাল একদম তোমার এই রকমের। এই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই রকমের আসবে তুমি এখন যে ফর্মেটটা শিখছো। আমার মনে হয় যে ফর্মেটটা শেখা তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর এখানে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের এই যে ইনফর্মাল লেটার বা ফর্মাল লেটার অথবা ইমেল, এই জিনিসগুলো ট্রাই করবা প্রথমে বাম পাশের পৃষ্ঠার দিকে লিখে, যদি কোনো কারণে আসে তখন তোমরা ডান পাশে আসবা, মানে আগে এই পাশে লিখবা, দেন কোন শেষ হবে শেষের দিকে এসে এই পৃষ্ঠা ধরতে পারো। সবসময় এক পৃষ্ঠার মধ্যে লেখা ট্রাই করবা, কোনো কারণে যদি না হয় তাহলে সেটা সর্বদা ডান পৃষ্ঠা, এবং যদি পৃষ্ঠা উল্টেতে না হয় এই বিষয়টা খেয়াল রাখবা। তো চলো আমরা শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে কেন জানি না করোনা, এবার করা উচিত। 3টা কারণ। এক হচ্ছে তোমাদের পরীক্ষার সব সাজেশন পাবা প্রত্যেকটা পরীক্ষার আগে, সলিউশন পাবা পরীক্ষা শেষে, আপডেটগুলো পাবা, আর তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন যা আছে সব কিছু পাবা আমাদের এখানে। এবার আমরা কথা বলি এখানে মেন যে ফরম্যাটিংটা, এখানে কিন্তু অবশ্যই স্টাম্প যেটা আছে এইটা তোমাদেরকে লিখতে হবে, এটা আমি তোমাকে শিখিয়ে দিব। খেয়াল করো, প্রথমে তুমি এখানে সুন্দর করে ডেট অ্যাড্রেস লিখে দিবা। অ্যাড্রেস মানে তুমি যাকে লিখছো লেটারটা, এখন এখানে যদি তোমার প্রশ্নে লেখা থাকে অমুক অ্যাড্রেসে পাঠাও, মানে বিশেষ করে কোনো জায়গার নাম লেখা থাকে, তাহলে অবশ্যই অ্যাড্রেসে সেটা নোট করে সেটা লিখতে হবে। আর যদি দেখা থাকে যে কোনো মানে অ্যাড্রেস নাই, তাহলে তুমি নিজস্বভাবে কাল্পনিক যে কোনো কিছু লিখতে পারো, অবশ্যই নিজের ঠিকানা বা দিও না। দেন এখানে সুন্দর করে ডেট লিখে দিবা। ডেট লেখার ক্ষেত্রে এখানে অবশ্যই তোমরা কিছু ফরম্যাট ব্যবহার করতে পারো, যেমন তোমরা এইরকমের ব্যবহার করতে পারো, অনেকে ডট দিতে পারো, নর্মালি ডট দেওয়াটা ঠিক আছে, ডট তোমরা ব্যবহার করতে পারো। ওকে, আগে হচ্ছে তোমার ডেট, মান্থ, দেন ইয়ার, এভাবে তোমরা লিখবা। তারপর হচ্ছে ডিয়ার নেম অর ফ্রেন্ড, মানে এখানে ডিয়ার নেম মানে যদি প্রশ্নে কোনো নামের কথা উল্লেখ করা থাকে যে অমুক ব্যক্তির কাছে তুমি লেটার করো, দেন তাহলে তুমি অবশ্যই একটা নাম ব্যবহার করবা। আর যদি এমন হয় যে না কোনো নাম নাই, বলেছে তোমার বাবার কাছে দিতে, তাহলে ডিয়ার ফাদার, বলেছে মায়ের কাছে দিতে মাদার, টিচারের কাছে বলছে ডিয়ার টিচার, বা ফ্রেন্ডের কাছে বলছে দেন ফ্রেন্ড। মূল কথা হচ্ছে যে এখানে সম্বোধনটা ওইভাবে আসবে প্রশ্নের অনুযায়ী। দেন এখানে সুন্দর করে বাকি এইটুকু যা আছে এই পুরো জিনিসটাই তোমাকে মুখস্থ করতে হবে, পুরো জিনিসটাই তোমাকে মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে বলবো একটা স্ক্রিনশট নিতে পারলে একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। ওকে, সো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ লাভ অ্যান্ড সালাম, মুরব্বী যারা থাকবে তাদেরকে সালাম দিবা, বন্ধু বান্ধব বা ওই ফ্রেন্ড টাইপের কিছু হইলে তোমরা লাভ দিবা। এবং এইখানে দেখতে পাচ্ছ আল্লাহ আর গড, সেটা তো বোঝো। সো যারা হিন্দু ধর্মে আছে তারা গড ইউজ করো, আর নর্মালি সবাই আল্লাহ ইউজ করবা। আর এখানে তোমরা টপিক, তোমাদের যে টপিকে এসেছে এই তোমার হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা লেটারটা, সেটা লিখবো। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের কি টপিক ছিল, দেখো এখানে ছিল ইমপ্রুভমেন্ট ইংলিশ, এই টপিক ছিল। তো আমরা এখানে এই টপিকটা ব্যবহার করেছি। সো তোমরাও সেই জিনিসটা এইখানে ব্যবহার করবা এই টপিকের জায়গা। ওকে, যে তোমার এই যে তোমার লেটারের টপিকটা কি ছিল সেটা। সেকেন্ড বিষয় হচ্ছে যে এইখানে আরেকটা জিনিস হচ্ছে শর্ট অ্যান্ড হচ্ছে হ্যাপি, এই কথাটা তোমরা ওই জায়গায় লিখবা। যদি কোনো খারাপ কিছু হয় তাহলে তুমি শর্ট শব্দটি ব্যবহার করবা, আর যদি কোনো ভালো কিছু হয় তাহলে তুমি হ্যাপি শব্দটি ব্যবহার করবা। আশা করি এইখানের যে পুরো বিষয়টা আছে বুঝতে পারছি। টোটাল 4-5টা জায়গায় চেঞ্জ আসবে, এই একটা জায়গায়, এই একটা জায়গায়, ওই একটা জায়গায়, 3টা জায়গায়, এবং আল্লাহ গডের এখানে। আশা করি একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিছো অলরেডি। ওকে, আমরা সেকেন্ড পার্টে যাই। এই হচ্ছে ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্টটা আরও ইজি। সেটা হচ্ছে এরপর এইখানে তোমার ওই গ্রাফ সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু বিষয় তুমি জানাবা। তোমার এখানে গ্রাফ নাই, তো গ্রাফ ভিডিও করছি। সেকেন্ড পার্টে তুমি ওই যে তোমার লেটার ছিল, ওই লেটারের যে বিষয়গুলো, যেমন ইমপ্রুভমেন্ট ইংলিশ, তাহলে ইমপ্রুভমেন্ট ইংলিশ সম্পর্কে তুমি তোমার জায়গা থেকে কিছু কথা লিখবা। যেমন ইমপ্রুভমেন্ট ইংলিশ জন্য আমার কী কী করতে হবে, আমার কোন কোন ক্লাস করতে হবে, সেটা অনলাইন নাকি অফলাইন, আমি কিভাবে কোন কোন বইগুলো পড়বো, এই ধরনের বিস্তারিত আমি কিছুটা আলোচনা করার চেষ্টা করব। সেটা কিন্তু তোমার নিজস্ব জায়গা থেকে, ক্রিয়েটিভ জায়গা থেকে আসতে হবে।
কারণ এগুলো ফরম্যাট লেখা সম্ভব না, কারণ একটা বিষয়বস্তু এক এক রকমের, কোনোটা বলতেছে ইমপ্রুভমেন্ট ইংলিশ, কোনোটা বলতেছে নিউজ পেপার, কোনোটা বলতেছে তোমার হচ্ছে এই যে ড্রাগ অ্যাডিকশন, কোনোটা বলতেছে হয়তো ইনভিটেশন পাঠাচ্ছ যে তোমার যে প্রাইজ গিভিং সেরিমনি, এরকম কিছু হইতে পারে। এক একটা এক এক রকমের, তুমি এই বিষয়ে বিস্তারিত তুমি তোমার মতো করে লিখবা, এবং লাস্ট পার্টে নো মোর টুরে এখান থেকে শুরু করে এইটুকু তোমাকে আবার সুন্দর করে মুখস্থ করতে হবে, এবং লাস্টে ইউর এভার এবং তুমি তোমার নাম ব্যবহার করবে এখানে। জাস্ট এটার স্ক্রিনশট নিয়ে নাও, এইটুকুই তোমার কাজ। ওকে, আশা করি বুঝেছো। এবং যদি আমরা এখানে দেখি, তোমরা খেয়াল করে এই যে দেখতে পাচ্ছ ওরা এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছে, এই যে এই পর্যন্ত মুখস্থ করতে হবে তোমাকে। আর এই যে এখানে যতটুকু লিখেছে এটা কিন্তু ওই যে তোমার ইমপ্রুভমেন্ট ইংলিশ সম্পর্কে এখানে কথাবার্তা বলা হয়েছে, যেমন গ্রামারিক্যাল রুলসের কথা বলেছে, কোচিংয়ের কথা বলেছে, এই বিষয়গুলো থাকবে। আর লাস্টের দিকে এইটুকু মুখস্থ করে তোমাকে কমপ্লিট করতে হবে। এবার আসি তোমার হচ্ছে যে তোমার যে স্ট্যাম্পের বিষয় নিয়ে কথা বলতে। স্ট্যাম্প তোমাকে পূরণ করতে হবে একটা। স্ট্যাম্পটা হচ্ছে এইভাবে, তোমরা খেয়াল করে দেখো, এখানে সুন্দর করে ফর্মে গিয়ে তোমার তথ্যগুলো দিবে। এখানে আবার তোমার তথ্য কথা লেখো না, এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর সুবিধাতে লিখছি। এখানে তুমি তোমার নাম লিখবা এবং নেমের উপর টাইটেল দিবা, ভিলেজ, ডিস্ট্রিক্ট, ডিভিশন, নাম্বার, এভাবে ব্যবহার করবা। আর যাকে পাঠাবে তার তথ্য দিবা, নাম, ভিলেজ, ডিস্ট্রিক্ট, ডিভিশন, নাম্বার। যে এখানে ভিলেজ, ডিস্ট্রিক্ট এগুলো যদি তোমার ঢাকা কেন্দ্রিক হয়, যে তুমি কারো ঢাকা দিচ্ছ, তাহলে তুমি হাউস, রোড এগুলো ব্যবহার করতে পারো। আর এই উপরে সুন্দর করে এখানটা বক্স আঁকবা এই কমবে এবং লিখে দিবা স্ট্যাম্প। সো এইটুকু কমপ্লিট করলেই তোমার মোটামুটি কায়দায় এই ফরম্যাটটা কমপ্লিট হচ্ছে। এখানে 2 থেকে 3টা পার্ট আছে, যেমন স্ট্যাম্প একটা পার্ট, ফার্স্ট একটা পার্ট, মাঝখানে বিষয়বস্তু একটা পার্ট এবং লাস্টে এন্ডিং একটা পার্ট। ওকে, আশা করি এই ফরম্যাটগুলো ফলো করলে তোমার শিক্ষক ইনশাল্লাহ ফুল মার্ক তোমাকে একদম ফুল পাওয়া পসিবল না। যদি তুমি ভিতরে কন্টেন্টটা প্রপারলি লিখতে পারো তাহলে ফুল মার্কই পাবা, বাট এই ফরম্যাটটা তুলে দিলো এবং ভিতরে একটু নিজের মতো করে যতটুকু পারো লেখা ট্রাই করলো, তুমি একটা ভালো নাম্বার পাবা, সেটা 6, 7, 8 পর্যন্ত চলে যেতে পারে। তো এটা কিন্তু এনাফ তোমার জন্য, যদি তুমি একদমই একটা শিখে অনেকগুলো লিখতে চাও। আশা করি বুঝেছো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা মানবিক কিংবা বিভাগ পরিবর্তনের গ্রুপ থেকে তোমরা যারা ঢাবি, রাবি, চবি কিংবা গুচ্ছতে পরীক্ষা দিবে, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অল ইন ওয়ান প্যাকেজ 2000 টাকার কোর্স মাত্র 700 টাকায় পড়ানো হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কোথাও কোথাও আসে গণিত কিংবা আইকিউ, সবকিছুই পড়ানো হবে। প্রায় 70টার মতো ভিডিও ক্লাস, 180টার মতো টপিক বেসড এক্সাম কিংবা 20টা স্পেশাল মডেল টেস্ট, সবকিছুই পেয়ে যাচ্ছ মাত্র 700 টাকায়। এই অফারটা সীমিত সময়ের জন্য। ভর্তি হতে ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।